পিবি বেস প্লেট। হ্যাঁ, আমরা আজকে বেস প্লেট কিভাবে করব সেটা দেখবো আর কি। তো এইটা প্রথমে ক্লিক করবেন, করার পরে যে কলামে আপনি এই বেস প্লেট সেট করবেন সেই কলামে আগে ক্লিক করবেন, তারপরে এটা সেন্টার যাবে, এই কলামের যে সেন্টার আছে এই সেন্টারে ক্লিক করবেন, তাহলে আপনার বেস প্লেট চলে আসবে। এরপরে এই বেস প্লেটে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এরকম অপশন দেখতে পাবেন। হ্যাঁ, এইখানে দেখেন, এই যে এখানে একটা মেজারমেন্ট দেখাচ্ছে, এটা হচ্ছে আপনার ফ্লাঞ্জ থেকে ফ্লাঞ্জের বাইরে কতটুকু রাখবেন সেটা। তাহলে এখানে ফ্লাঞ্জের বাইরে আমি ধরুন যে 50 দেব। ওকে, 50 দিলাম। এই পাশে 50 দিলাম। তাহলে এখানে 50-50 থাকবে যদি মডিফাই করি। এর বাইরে মানে প্লাঞ্জের বাইরে 50-50 আছে। ওকে। হুম। হুম, ওকে, তাহলে কিছুই থাকবে না, সমস্যা নাই, সব চলে যাবে। এখন এখানে আসি, বোল্ট ডায়ামিটার আপনি কত ডায়া বোল্ট চান। এখানে 16 মিলি 22 মিলি যা আছে এখানে সব উল্লেখ করে দিবেন। 8.8 XOX। এটা হচ্ছে জাস্ট একটা বোল্টের। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে একটা বোল্টের নাম্বার। হুম। এখন এখানে মানে কোথায় কোথায় বোল্ট বসাবেন, আপনি কোথায় কোথায় অ্যাঙ্কর বোল্ট বসাবেন সেটা এখানে দেখাবে। ঠিক আছে। তো এর বাইরে যদি আপনি না দেন তাহলে তো নাই। এখানে জিরো, এর বাইরে এখানে জিরো, তার মানে এর বাইরে আমাদের কোনো বোল্ট নাই। হুম। এখন আমাদের বোল্ট হবে, এটা তো হবে না, তাই না? এটাতে না হলে এটা জিরো, এটাতে যদি হয় তাহলে, এটাতে যদি হয় তাহলে এখানে আমরা 200 নিলাম। না, 200 আমাদেরই আছে না, 150। হ্যাঁ, 150 নেই, আমরা বেস প্লেট তো বাড়তে নিব না, বেস প্লেট তো বাড়ায় নেব। এখানে 150 নিলাম। এখন ভিতরে বোল্ট কয়টা দিবেন? 4টা। 4টা দিলে এখানে 100 দিলাম, 600 আছে না? আচ্ছা, 100, 100 দিয়ে দেখি কই যায়। এখানে মাইনাস ফিগার দিলাম 50, মাইনাস ফিগার 50 না, মাইনাস ফিগার 75 দিলাম। বিষয়টা কি বুঝছেন? আমি এই দিক থেকে 75 মাইনাস ফিগার মানে এই প্লাস থেকে এই দিকে 75 নিলাম। হ্যাঁ, মানে এখান থেকে শুরু হবে। ঠিক আছে। তারপরে এইখানে যত মেজারমেন্ট দিবেন ওইটা ওইদিকে চলে যাবে। আচ্ছা, এটা দেওয়ার আগে হুম, আমি এখানে আরেকটা মাইনাস ফিগার দেবো, এই পাশে যত দিছি এই পাশেও তত দিব। এখানে 75, এখানেও 75 দিলাম। তাহলে এই বলটা এখানে চলে আসলো, একটা বলটা এখানে আর একটা বলটা এখানে। এখন ভিতরে কত কত হবে, তাহলে এই বোল্ট থেকে এই বোল্টের আমরা দূরত্বটা নিয়ে নেই, আগে কত আছে এটা আমরা দেখি আগে। 472। আসলে 75-75 কত হয়? 150। 75-75 150, 600 থেকে 150 বাদ গেলে কত থাকে? হ্যাঁ, 150 বাদ দিলে সাড়ে
450 450 থাকে না, 450 অর্ধেক কত হয়? 225। তাহলে ওখানে 225 দিলাম। 200 না, 225 দিলে তাহলে হলো একটা। তাহলে 450 ভাগ করব কয়টা? 3 ভাগ করব। 450 3 ভাগ করলে কত হয়? 150। তাহলে এখানে দেবো 150। এবার 4টা ভোল্ট হয়েছে। এখন 4টা ভোল্টের ভিতরে দেখেন স্টিফেনার আছে, আছে না? তাহলে এগুলো লাগবে নাকি? হ্যাঁ, এখানে এই 3টা স্টিফেনার লাগবে। তাহলে বাইরের স্টিফেনারের আমার দরকার নাই তো। হ্যাঁ, তাহলে এখন পার্টসে আসি। তাহলে এইটার সাইজ দিব। এখন উইথে কত আছে? আমাদের প্লাঞ্চ আছে 200, তাই না? তাহলে কত বাড়তি নিব? দুই পাশে 25 করে বাড়তি নেই। 25 50 বাড়তি নেই, তাহলে 250। থিকনেস দিলাম 16 মিলি। আর এগুলো নাই। এখন আসি স্টিফেনারে। স্টিফেনার হচ্ছে এই যে পিকচারে গেলে আমাদের স্টিফেনারের কিছু নাম্বার আছে না? তার মানে 3A 3B এর দরকার নাই। 3A 3B 4A 4B এগুলোর দরকার নাই, তাই না? প্লাঞ্জের বাইরে। তাইলে এখানে ওয়েব স্টিফেনার এটা লাগবে আমার। এটা ইয়াস আছে আউটার ফ্লাঞ্জ স্টিফেনার। আউটার ফ্লাঞ্জ মানে 3A 3B। ওকে, তাহলে এগুলো নো করে দিতে হবে। ভাই কি বুঝতেছেন? এই যে 3টা অপশন আছে না, এগুলো না করে দিতে হবে। তাহলে না করে দিলাম। না করে দিয়ে যদি মডিফাই করি, তাহলে দেখেন বাইরের স্টিফেনার চলে গেছে। এখন আপনি চাইলে এই যে ভিতরে যে স্টিফেনার গুলো আছে এগুলোর মেজারমেন্ট এখান থেকে দিতে পারবেন, তাই না? এখানে থিকনেস দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, কত নেব? 200? 300? হ্যাঁ, 300 নিলে নিলাম। 300 300 নিলে এটা একটু বাড়তি থাকবে আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনি নিতে পারবেন, সমস্যা নাই। এটা এরকমই হয় সাধারণত। হ্যাঁ, ঠিক আছে। 50 বাড়তি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হুম, হুম, হুম। ওকে। হ্যাঁ, তাহলে স্টিফেনার এখানে থিকনেস দিলাম। তারপরে এখানে দেবো সাইজ। ভাই শুনি না, একটু জোরে বলেন। হ্যাঁ, থিকনেস। হ্যাঁ, 100 স্কয়ার না। এখানে এখানে যদি স্কয়ার দেন তাহলে এখানে স্কয়ার আসবে। যদি স্কয়ার চান স্কয়ার আসবে, যদি তিন কোণা চান তিন কোণা আসবে। হ্যাঁ, তাহলে তিন কোণাই থাকলো। 100 দিলে এরকম স্টিফেনার আসবে। ওকে, এটা কোনটা? এটা গেল ওয়েব স্টিফেনার, মানে ওয়েবের ভিতরে যত স্টিফেনার আছে সব এই সাইজের। এখন এটা তো আমরা সব না করে দিয়েছি, এর দরকার নাই। আমরা স্টিফেনার শুধু এটা দিয়ে আছে। এটা হচ্ছে স্পেশাল স্টিফেনার, যেটা প্লাঞ্জের সাথে থাকে। অর্থাৎ অনেক সময় কলামের এই যে প্লাঞ্জ বরাবর একটা স্টিফেনার দেয়, মানে এই যে এই জায়গায়। না, মাঝখানে না, এই যে এই বরাবর, এই যে এই বরাবর প্লাঞ্জের সাথে। এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে খেয়াল করেন, এই যে এখানে,
এই হ্যাঁ হ্যাঁ, এই যে প্লাঞ্চের সাথে এসটিপি নাট দিয়েছে, এটা অনেক সময় দেয়, অনেকে দেয়, অনেকে দেয় না। তো এটা যদি দিতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে, দিলে সুবিধা আছে। দিলে হলো আপনার এই ফ্লাঞ্জের, মনে করেন এই ফ্লাঞ্জটা আমি যদি এটা আলাদা করি, ধরেন এই ফ্লাঞ্জটা, হ্যাঁ, এই ফ্লাঞ্জটা আপনি কতটুকু ওয়েল্ডিং করতে পারবেন? এই যে এখানে এইটুক, আর আর ভিতরের এইটুক, তাই না? এই যে এইটুক, এর বাইরে তো ওয়েল্ডিং করতে পারতেছেন না। তো এখানে যদি আরেকটা স্টিফেনার দেন তাহলে তো আপনার ওই জায়গাটা বেশি হচ্ছে না। এইটাই সুবিধা। আমরা এই স্টিফেনার গুলো কেন দেই? একই একই কারণে তো দেই। এইটা আমরা যে কারণে দিব, এইটাও ঠিক একই কারণে দিব। হ্যাঁ হ্যাঁ, ওই শেয়ারটাও হচ্ছে যে শেয়ার করবে, মানে হচ্ছে যে এই প্লেটটাকে ধরে রাখতে সহযোগিতা করবে, বিষয়টা তো তাই। হ্যাঁ, এইখানেও ঠিক একই কারণ দিলে। এটা হলো স্পেশাল স্টিফেনার। এটা হচ্ছে গ্রাউন্ড হোল, অর্থাৎ আমরা অনেক সময় নিচে হচ্ছে যে আগে জাম নাট দিই না লেবেল করার জন্য। আমরা অনেক সময় নিচে নাট বোল্ট দিই না আগে লেবেল করার জন্য, কলামটা লেবেল করার জন্য। আমরা গ্রাউটিং করি না অনেক সময় বেস প্লেটের নিচে, আগে প্লে আগে কলাম বসাই তারপরে হচ্ছে যে গ্রাউটিং করি না। সেটা হচ্ছে এটা গ্রাউটিং কিন্তু আমরা বাংলাদেশি স্টাইলে করি। হ্যাঁ, কিন্তু আসলে এটা নিয়ম কি জানেন? নিয়ম হলো এই যে এরকম বেস প্লেটে একটা হোল থাকবে, এই যে এরকম একটা হোল থাকবে, যে হোল দিয়ে আপনি হচ্ছে যে গ্রাউটিং গান দিয়ে প্রবেশ করাবেন। অর্থাৎ আমরা ওই যে ইয়া করি না, সিলিকন করি না, সিলিকনের মতোই ওরকম একটা গ্রাউটিং আছে। হ্যাঁ, অথবা আমরা সাধারণত গ্রাউটিং কি দিয়ে করি ওখানকার, ওইটাতে কি বলে, ওই যে এক টাইপের সিমেন্ট আছে না, নামটা ভুলে গেলাম আমি, তারা আমি মনে করি, নন সিঙ্কেজ গ্রাউটিংটার নাম। এটা গান দিয়ে এদিকে প্রবেশ করানো হয়। এটা সাধারণত বাংলাদেশে করে না। বাংলাদেশে চারপাশে ইয়া করে, এক সাইডে একটু বাড়তি করে নেয়, নিয়ে এদিক দিয়ে ঢালে দেয়। আহ, ওই একই আসলে, আছে কিছু বেনিফিট আছে। এই ডিসপ্লেটাকে সুন্দর করার জন্য, কলামটা যাতে সুন্দর দেখা যায়, এগুলোর জন্য করে আর কি। তো এই হলো অ্যাঙ্করিং। হুম, আপনি এভাবে বাকিগুলো একবার যখন হয়ে যাবে, তখন এই স্টাইলে বাকিগুলো বসাবেন। ওইখানে যে স্টাইলে বসাইছেন, এখানেও এই একই স্টাইলে বসে যাবে সবগুলো।